আসসালামু আলাইকুম। ২০২৫ সালের নতুন বইগুলো কেমন হয়েছে সেটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। নতুন বইয়ের বাংলা প্রথম শ্রেণীর বাংলায় দেখা যাচ্ছে আগের মতোই প্রিন্টিংগুলো রাখা হয়েছে এবং বইয়ের ডিজাইনগুলো অনেকটা আগের মতোই রয়েছে। এখানে শিল্পী হাশেম খানের প্রচ্ছদ ডিজাইন, শিল্প নির্দেশনা ও চিত্রাঙ্কন আগের মতোই রাখা হয়েছে, কিন্তু বইগুলোর পৃষ্ঠা যথেষ্ট মজবুত এবং বাইন্ডিংটা অনেক সুন্দর করে করা হয়েছে। আগে আমরা দেখেছি ভারত থেকে যে বইগুলো বাইন্ডিং করা হয়েছিল বা ভারত থেকে যে বইগুলো প্রিন্ট করে নিয়ে আসা হয়েছিল, ওইখানে প্রিন্টিংগুলো নর্মাল মনে হচ্ছিল, আর কিছুদিন পরই বই ছিঁড়ে যেত। শিক্ষার্থীদের কাছ থেকে আমরা প্রায় এগুলোর বিভিন্ন ধরনের ত্রুটি ব্যাপারে কমপ্লেন পেতাম, কিন্তু এবার দেখা যাচ্ছে বইগুলোর প্রিন্টিং যথেষ্ট ভালো। আর জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন লেখা নিয়ে এখানে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। বড়দের সম্মান করো, এরকম বিভিন্ন কথা তুলে ধরা হয়েছে। তারপর যদি আমরা দেখি ইংরেজি বইটার মধ্যে যথেষ্ট নতুনত্ব নিয়ে আসা হয়েছে। এখানে হ্যাপি নেশন, ইউনিটি ইজ স্ট্রেংথ, এরকম সুন্দর সুন্দর উক্তি করা হয়েছে। তাছাড়া যথারীতি এই বইয়ের বাইন্ডিং এবং বইয়ের ডিজাইন অনেক সুন্দর এবং প্রিন্টিংগুলোও অনেক সুন্দর এবং পৃষ্ঠাগুলো খুব মজবুত, অফসেট পেপারের মতো মনে হচ্ছে। তারপর গণিত বইয়ের ক্ষেত্রে যদি আমরা পর্যবেক্ষণ করি, গণিত বইয়ের ক্ষেত্রে বইয়ের বাইন্ডিংগুলো যথারীতি অনেক সুন্দর করা হয়েছে এবং গণিত বইয়ের মধ্যে যদিও পার্থক্যটা কম, কিন্তু সাধারণত বইয়ের শেষ পৃষ্ঠা এবং প্রথম পৃষ্ঠার যেই প্রচ্ছদের কথাগুলো সেখানে পরিবর্তন আনা হয়েছে। শেখ হাসিনা এবং শেখ মুজিবের লেখা এখান থেকে পরিবর্তন করা হয়েছে। আমরা যদি গণিতের দেখি, নবম দশম শ্রেণীর বইয়ের কালার অনেকটা আগের মতোই রয়েছে, যদিও সাইডে কালারটা একটু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া বইয়ের উক্তিগুলো পরিবর্তন করা হয়েছে। শেষ পৃষ্ঠায় শেখ সাদির উক্তি দেওয়া হয়েছে, একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না। তাছাড়া বইয়ের শেষ পৃষ্ঠায় বিভিন্ন মনীষীদের গণিত অবদান সম্পর্কে উল্লেখ রয়েছে। আর আরও একটি বই আমরা আপনাদেরকে দেখাবো, 9-10-এর ইংলিশ ফর টুডে। বইয়ের ডিজাইন এবং রং অনেকটা আগের মতো থাকলেও বইয়ের ভিতরের প্রিন্টিং কোয়ালিটি আর বইয়ের পৃষ্ঠাগুলো যথেষ্ট উন্নত মানের। যদিও ইংরেজি এই বইটাতে দেখা যাচ্ছে 9-10-এর ইংলিশ ফর টুডে বইটার পৃষ্ঠাগুলো অন্যান্য বইগুলোর পৃষ্ঠার চেয়ে একটু কালারটা একটু অ্যাশ কালার বা কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে, সাদা না, নর্মাল মনে হচ্ছে, কিন্তু পৃষ্ঠাগুলো যথেষ্ট মজবুত, অফসাইডের মতো অনেকটা মসৃণ কম এই পৃষ্ঠাগুলো। আর এখানে প্রথম ইউনিটটা পরিবর্তন করা হয়েছে। আগে প্রথম ইউনিটে বঙ্গবন্ধু সম্পর্কে বলা ছিল, এখন প্রথম ইউনিটটা পরিবর্তন করে সেন্স অফ সেলফ এই ইউনিটটা যুক্ত করা হয়েছে। আর বইয়ের লাস্ট পেজে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ইংলিশ লিটারেচারের বিভিন্ন উক্তিগুলো তুলে ধরা হয়েছে। তাছাড়া গ্রাফিতি রয়েছে এখানে, জেনজির যে গ্রাফিতি, ভাইরাল গ্রাফিতি। তো তাছাড়াও আরও কয়েকজন ব্যক্তিত্বর বইয়ের পুরোটা অ্যানালাইসিস করলে দেখা যায় লাস্টের দিকে এখানে পিপল হু স্ট্যান্ড আউট 84 থেকে 101 এই পৃষ্ঠাটার মধ্যে নতুন কয়েকজন ব্যক্তির অন্তর্ভুক্তি রয়েছে। তাছাড়া ইংলিশ লিটারেচার নিয়ে কয়েকটা ইউনিট যুক্ত করা হয়েছে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।